পৃথিবীর যতগুলো বস্তু আছে আল্লাহ এই পৃথিবীকে সাজে সজ্জিত করেছেন। সবাই একাই 100, সবাই 16 আনা। যেমন সূর্য ও নিজে নিজে ভাবছে যে আমি না হলে তো পৃথিবী অচল, আমার মতো সম্মান আর আমার মতো গুণ, আমার মতো পজিশন পৃথিবীতে আর কার আছে। চন্দ্র ভাবছে রাত্রে যদি আমি উদিত না হই তাহলে জোয়ার ভাটা চলবে না, মানুষ বিপদে পড়ে যাবে। আমি একাই 100, আমিও 16 আনা, আমি কিসে কম আছি? এই লাইট বলছে আমি একাই 16 আনা, আমি না থাকলে তোর প্যান্ডেল অন্ধকার থাকতো। কুপি বলছে, চেরাক বলছে আমি না জ্বললে তোর ঘর অন্ধকার থাকতো, আমি একাই 16 আনা, আমি কিসে কম আছি? যুগ্নু, বনজঙ্গলের যুগ্নু নিজে ভাবছে যে আমি কিসে কম আছি? আল্লাহ আমাকে লাইফ টাইম রিচার্জ করে দিয়েছে, আমি সবসময় জ্বলতি আছি। জোনাকি পোকা। আমার প্রশ্ন আপনার কাছে, যে কটা লোক বসে আছেন, মা বোন বসে আছেন শুনছেন, ইতিহাস বলবো আপনার সামনে অল্প সময়ের মধ্যে। আমার প্রশ্ন, নিজে 16 আনা, আপনিও 16 আনা। কেউ যদি রাস্তাঘাটে কাউকে মারতে যায় তো এত বড় হিম্মত, আমাকে তুই মারতে আসছিস, আমাকে চিনিস, এটা ভাষা বলবে। ভালো করে দেখেন, ওকে যদি মেরে দেয়, লাত খেয়ে বাড়ি গিয়ে ও বাড়িতে কি বলছে, ওর এত বড় সাহস আমাকে মারলো। ঠিক না বেঠিক? ওর এত বড় সাহস আমাকে মারলো, তার মানে ও রেডি হচ্ছে ওকে পিটার লেগে। ও একাই 16 আনা, পৃথিবীতে একাই 16 আনাকে। প্রশ্ন এটা আপনার কাছে আমার, জি আপনাকে হাদিস কোরআন দিয়ে আমি বুঝাবো 16 আনাকে। সবাই পাহাড়কে যদি আমি জিজ্ঞাসা করেন যে আমার মতো শক্তিশালী কারণ নাই, আগুনকে বলেন তো আমার মতো শক্তিশালী কারণ, জ্বলিয়ে পুড়ে ভস্মীভূত করে দিই। হাওয়াকে বলবেন, হাওয়া বলছে আমি তো পানিকে উঠিয়ে নিয়ে চলে যাই। আধ সমুদ্রের কমকে আমি মাঞ্জা থেকে মাটিতে পুঁতেছিল, তাও আমি জমি থেকে ছিঁড়ে নিয়ে চলে গেছিলাম। আমার কত শক্তি, আর আল্লাহ আমাকে কত তাকাত দিয়েছেন। আমি একাই 16 আনা, 16 আনাকে। আর রেজাল কাওয়ামুন আলান নিসা বিমা ফাযালাল্লাহু বাযাহুম আলা বায ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম। একাই 16 আনাটাকে কোরআনের 2টা আয়াত পড়ব, একটা পড়েছি আর একটা পড়ি। আপনার একটা গ্রামের মেম্বারকে দেখবেন, যখন ও মেম্বার হয়ে যাবে তো সুবহানাল্লাহ, পা আর মাটিতে পড়ে না। অথর ইজ্জতটা কন্ট্যাক্ট বেসিসে। কয় বছর ইজ্জত? আর 5 বছর। 5 বছর পর চার দোকানে বসে আছে, তো আশেপাশের লোক গালা যার মন খারাপ হয়ে আছে ওর দিকে দেখে ঘুরে বসছে, চা তো খাওয়া দূরের কথা, বিদির 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 করে কিছু বললো ওর বিরুদ্ধে। একটা লোক সবাইকে খুশি করতে পারবে না, দোষ মেম্বারের নেই, পঞ্চায়েত সমিতির মেম্বারের নেই। কত টাকা আছে মানুষের, কত মানুষকে খুশি করবে? খুশি একটাই লোক করতে পারে, খুশি একটাই লোক করতে পারে। আপনি একটা বিয়ে জুড়েছেন, পরহজি, একজনের জন্য ডিম করেছেন, একজনের জন্য মাংস করেছেন। পোলট্রি খায় না, দেশি করেছেন। দেশি খায় না, পায়রা করেছেন। পায়রা খায় না, মাছ করেছেন। মাছও খায় না, পায়রাও খায় না, আর পোলট্রিও খায় না, গরুও খায় না, উঁটও খায় না। কি খাবে ঘোড়ার ডিম? কি করবেন না লেগে? কি পড়াশোনা করবেন? দুনিয়াতে মানুষকে খাইয়ে নাম পেয়েছে, ভান্ডারি চলছে। কিছু লোক বলছে ভাত খেয়ে একটু ঝাল না হলে হয়, হে গরুর মাংস একটু ঝাল হবে, একটু সুরসাড় করবো, তেতে ভালো লাগবে। আর কিছু লোক বলছে এত ঝাল করে নাকি। কিছু লোক বলবে মাংস ফের একটু শক্ত না থাকলে কিসের মাংস, দেগের মাংস একটু শক্ত থাকবে। কিছু লোক বলছে না খুবই নরম হয়ে গেছে। পৃথিবীতে কাউকে খাইয়ে নাম করতে পারবে না, একটাই লোক খাওয়াইতে পারবে। ওয়া রাজ্জাকুল কুওয়াতিল মাতিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন
বান্দা তুমি বিয়েতে, শাদিতে, জালসাতে, জুলুসে, অনুষ্ঠানে নিমন্ত্রণ করার পরে তোমার মেহমানকে সঠিকভাবে খাইয়ে নাম করতে পারো না, কিয়ামত পর্যন্ত খাওয়াতে থাকো, তুমি নাম পাবে না। ওইটা ক্ষমতা আমি আল্লাহর কাছে আছে। বান্দারে, পোল্ট্রি করেছো, পোল্ট্রি খাই না, তুমি দেশি করেছো, দেশি খাই না, পায়রা করেছো, পায়রা খাই না, মাছ করেছো, এই করে করে তোমার পরজি শেষ হয়ে গেছে, কিন্তু তাকে তুমি খুশি করতে পারলে না। আর আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের জন্য পরজি বানিয়েছে, যে যেরকম খায় তাকে সেরকম খাইয়েছি। সাপের খাওয়ার কি? ব্যাং। ব্যাঙের খাওয়ার কি? হরিণ। গরুর খাওয়ার কি? ঘাস। জি, গোনে 18,000 মাখলুকাত পৃথিবীতে, সব পরজি আল্লাহ বানিয়েছে। মাংস খাবি না, ঘাসের ব্যবস্থা করেছি। তুই ঘাস খাবি না, মাংসের ব্যবস্থা করেছি। তুই সাপ, ব্যাং খাবে, ব্যাঙের ব্যবস্থা করেছি। ব্যাং রে, তুই ঘাস খাবি না, তোর জন্য ফড়িংয়ের ব্যবস্থা করেছি। পৃথিবীতে আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাতের জন্য পরজির ব্যবস্থা করেছি। মানুষ পরজি করে কাউকে খাওয়াতে পারে না। সুলাইমান নিমন্ত্রণ করেছে, আল্লাহকে বলছে আমি জাফত খাওয়াবো। আল্লাহ বলছে জাফত খাইয়া পারবি না? মানুষ জীবনে খাইয়া নাম পায়নি। কিছু সমালোচনা, কিছু মন্তব্য, গ্যারেন্টি কথা হতেই হবে, খাওয়াতে যেতে হবে না। বলছে আল্লাহ তুমি আমাকে এত ক্ষমতা দিয়েছো, জীবজন্তুর কথা বুঝতে পারি, পিকপকেটের কথা বুঝতে পারি, জিন আমার তাবে, হাওয়া আমার তাবে, আমি যা বলি তাই শুনে, অতএব আমি সব রকমের ব্যবস্থা করব। চললো রান্না, চলে যাই 9,999 তামারি রান্না হয়েছে। 9,999 তামারি দেগে রান্না হয়েছে। দেগে উঠতে হচ্ছে মই দিয়ে, আর দেগে নামার পর ভাত উঠাতে যাবার মই দিয়ে। এত বড় বড় দেগ জিন এনেছে সমুদ্র থেকে। আর সুলাইমান জাহাজ বিছানো আছে সমুদ্রতে, জাহাজের উপরে আরোহণ করে বসে আছেন। হঠাৎ করে দেখছেন যে পিছন থেকে জাহাজটাকে টানছে, ডুবাচ্ছে। মুড়িটা বাড়িয়ে দেখছে তো বিশাল বড় একটা মাছ। জি, নীল তিমি যেটা আছে তার খোরাক কত? 1000 টন খোরাক খায় একদিনে। কে জোগাড় করে সমুদ্রতে? আল্লাহ সামাদ। বাপজান এইভাবে চাপছে নিচে মনে। তো সুলাইমান যেহেতু জীবজন্তু পোট পাখালির কথাবার্তা বুঝতে পারতেন, তার জন্য নোংরের পাশে গিয়ে বলছে মানান্তা তুমি কে? বলছে আমি মাছ। কি ব্যাপার? বলছে খিদা লেগেছে, তুমি নিমন্ত্রণ করেছো না? রান্না বান্না চলছে, লোকজন আসছে, পোট পাখালিকে খাওয়াবে, হাতিকে খাওয়াবে, বিভিন্ন রকমের জীবজন্তুকে তুমি ডেকেছো। তো আমি এই সমুদ্রের জীব, আমি খেতে এসেছি, খাওয়ার দাও। তো বলছে রান্না চলছে, দাঁড়াও। বলছে না, তুই আমাকে এখনই দাও, খিদে লেগেছে। তামহাড়ি নিয়ে আসলো, আর তামহাড়ি নিয়ে এসে আর হা করে আছে, ঢালতে আরম্ভ করলো। 1 তামহাড়ি চলে গেল, 2 তামহাড়ি চলে গেল, 3 তামহাড়ি চলে গেল। 1 2 করতে করতে 9,999 তামহাড়ি মাছের পেটে দিয়ে দেওয়ার পরেও মাছ বলছে হাল মেম্বাজি। সুলাইমান এখনো আমার খিদা নিবারণ হয় নাই, পেট আমার ভরে নাই, আমাকে খাওয়ার ব্যবস্থা করে দেন। সুলাইমান সিজদায় পড়ে গেছেন, মাছকে বলছে মাছ তোমার কতটা পেট ভর্তি হয়েছে? মাছে বলছে 3 ভাগের 1 ভাগ, এখনো আমার পেট ভর্তি হয় না। তার জন্য বলেছে আল্লাহ বলেছে যে রিজিক আর খাবার ব্যবস্থা আমি আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মাখলুকাত তোমাকে নিয়ে, জিন ইনসানকে নিয়ে 18,000 মাখলুকাত ব্যবস্থা আমি আল্লাহ করে থাকি। বাপজান আমার, ভাই আমার, আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে গেলেন তুই নিজে একাই 100, তোমার বাবাও একাই 100, পৃথিবীর সব জিনিস একাই 100, একাই 16 আনা। কিন্তু পৃথিবীর বুকে 1 নম্বর 16 আনা আছে, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। ওয়ানাহিতা সাহেবজাদা একটা মেয়ে আছে ইরানের, ছোট্ট
6-7 বছর বয়স। পৃথিবীর বুকে 1 নম্বর মেয়ে ও, বাচ্চাদের মধ্যে 1 নম্বর, সুন্দরী দেখতে, উর্বশী, সব দিক দিয়ে, ব্রেনের দিক দিয়ে, নাকের দিক দিয়ে, যোগ্যতার দিক দিয়ে, দেখার দিক দিয়ে, চলার দিক দিয়ে, সব দিক দিয়ে 1 নম্বর হয়েছে ও। জি। আর 10টা লোক আছে পৃথিবীর ছেলের মধ্যে, তার মধ্যে ঋত্বিক রোশন পড়ে একটা। জি, প্রতি বছর চেঞ্জ হতেই আছে। 2026-এর বলতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পৃথিবীর মানুষ, তুমিও 16 আনা, তোমার বাবাও 16 আনা, সূর্য 16 আনা, চন্দ্র 16 আনা, যুগনু বলল আমিও 16 আনা। পৃথিবীর বুকে আমার কাছে 16 আনা যদি হয়, মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, ওই ব্যক্তি 16 আনা, যেই ব্যক্তি কোরআনের শিক্ষা অর্জন করে এবং শিক্ষাকে কাউকে দিয়ে থাকে, এই লোকটা হলো আমার কাছে 16 আনা। যে যারা শিক্ষা অর্জন করে, ফেরেশতা মাটিতে পাখা বিছিয়ে দেয় আর ওর উপর দিয়ে তুমি চলো, আল্লাহর রহমত আর বরকত নাজিল হয়। একটু আগে চলেন, আজ থেকে 25 থেকে 20 30 বছর আগে চলেন, মক্তব চলতো আমাদের, মক্তব গন 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 করে মক্তব চলতো। ওইদিকে একটা মৌলবি বসে আছে, এদিকে একটা মৌলবি বসে আছে, 200 মেয়ে 150 মেয়ে সকাল থেকে আগে পড়া নিবে, বলে নিয়ে যাবে, বসবে, রটবে, পড়া করবে, তারপর আবার পড়া দিয়ে তারপর ছুটি পাবে। ছুটির আগে লম্বা লাইন হয়ে গেল মসজিদের সামনে, দোয়া পড়বে, সুতার দোয়া, উঠার দোয়া, বসার দোয়া, খাওয়ার দোয়া, বাথরুমের দোয়া। এই দোয়া মুখস্থ করবে, একজন দাঁড়িয়ে সবাইকে বলবে, সবাই শুনবে, আর তারপরে ছুটি হবে। 10টার সময়তে গোসলাত করে যাবে স্কুলে। বাবজি বুকে হাত দেন, আছে মক্তব? নেই। মক্তব উঠে গেছে। কেন উঠল? মক্তব চলছিল, কিন্তু এই মমতা দিদি মুয়াজ্জিনের বেতন আর ইমামের বেতন দেওয়াতে এমন ব্যাল লাগলো, ও বলছে যে আমি ইমাম আছি, তোর মসজিদে খুতবা দেবো, বাকি কিচ্ছু করব না, আর তুই বেতন কেন করে বন্ধ করছিস? তুই বন্ধ কর দেখি। বন্ধ করতে পারে না। মুয়াজ্জিন আজান দিছে আর আজান দিয়ে বাইরে চলে যাচ্ছে। কেন বাড়াচ্ছিস? বলছে আজানের দায়িত্ব, হ্যাঁ, নামাজের দায়িত্ব না, তোরা পড়ঘা যা, আজান দিয়ে দিয়েছি, নামাজ পড়ঘা। এটা ফেরাউনি চাল। আপনার পাড়াতে মক্তব উঠে গেছে মানে এটা ফেরাউনি চাল। আপনার মক্তবে, আপনার মসজিদে বাচ্চা কাচ্চা চেঁচামেচি করে না, আপনি নামাজ পড়তে যাচ্ছেন, চেঁচামেচি করে না, আপনার সাথে যাই না, 100 বছর এই জাতি পিছিয়ে গেছে। আল্লাহ পাক নবী বললেন, ইয়াতি আলান নাসে জামান, মানুষের ওপরে এমন একখানা সময় আসবে, এমন একটা টাইম আসবে, সেই টাইমের মধ্যে মানুষ করবেন কি, লে তুআল্লিমা লে গায়রে দিনে হে, মানুষ করবে কি, দুনিয়াবি তালিম, দুনিয়াবি শিক্ষার জন্য হাজার হাজার টাকা খরচ করবে, লাখ লাখ টাকা খরচ করবে, কিন্তু ইসলামী শিক্ষাকে বলে ভুলে যাবে। তখন তুমি জেনে নাও এই আখিরি জমানা চলে এসেছে, কিয়ামতের আলামত হাড়ের দানার মতো ছুটতে আরম্ভ হয়েছে। জি, 1990 সালে একটা ছেলে জন্মগ্রহণ করলো আমেরিকাতে। নামটা কি? আলেকজান্ডার। ছেলেটা জন্মগ্রহণ করার পরে ওর বাপ শুনেছিল যে মুসলমানের সন্তানরা জন্মগ্রহণ করে ইসলামের রীতিনীতির ওপরে। ওর বাবার কালচার যেমন, ওর বাবার পরিবেশ যেমন, ওর বাবা সৎ না অসৎ, চোর না নামাজি না বেনামাজি, দালাল না ঠকবাজ, যা হবে ওর ছেলেকে ওটাও বানাবে। বাপের হাতে প্রশাসন বিভাগটা দেওয়া হয়েছে, এইটা কথা ও শুনেছিল। ওর ছেলেকে তখন করলো কি, ও একটা সুন্দর করে রুম করলো, আর রুম করার পরে ওখানে ইসলামী গ্রন্থ, ইসলামের বই পুস্তক, খ্রিস্টান ধর্মের বই পুস্তক, নাসারা ধর্মের বই পুস্তক, নাগা ধর্মের বই পুস্তক, গারা ধর্মের বই পুস্তক, সমস্ত ধর্ম, পৃথিবীর যতগুলো ধর্ম আছে ঘরের মধ্যে দিয়ে দিল, আর বাচ্চাকে লালন পালন হতে আরম্ভ হলো, আর শিক্ষক দিয়ে তাকে কোচিং দিতে আরম্ভ হলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু
ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আলেম দিয়ে কোরআনের শিক্ষা দেওয়া হয়, খ্রিস্টানের আলেমকে দিয়ে খ্রিস্টানের শিক্ষা দেওয়া হয়। 1 বছর কেটে গেল, 2 বছর কেটে গেল, 3 বছর কেটে গেল, 4 বছর কেটে গেল, 8 বছরে যখন পড়ে গেছে, ওই ছেলেটা বলছেন তার মাকে গিয়ে ফুসতো রাব্বাল কাবা, মা আমি ধন্য হয়ে গেছি, তুমিও ধন্য হয়ে গেছো। আল্লাহ পাকে নবী মুহাম্মদ আজ থেকে নিয়ে 1400 বছর আগে যে কথা বলে গেছিলেন অক্ষরে অক্ষরে সত্য হয়ে গেছে। কি কথা বলে গেছেন? কুল্লু মৌলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাওয়াহু ইউহাব্বিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আল্লাহ পাক নবী 1400 বছর 1500 বছর আগে বলে গেলেন, ছেলে যখন বাবার ঘরে মায়ের কোলে জন্মগ্রহণ করে, ওই বাবা ওই মা যেহেতু তার কাছে প্রশাসন বিভাগ আছে, মক্তবে পাঠাবে ছেলেকে, মাদ্রাসায় পড়াবে ছেলেকে, শিক্ষা দিবে ছেলেকে, চরিত্রবান বানাবে ছেলেকে, নামাজি বানাবে ছেলেকে। বাবা মায়ের হাতে আছে তার প্রশাসন বিভাগ লাঠিটা। বাবা মা তাকে ইহুদি নাসারা খ্রিস্টান জৈন নাগা গারো বাবা বানাবে তাকে ডাক্তার, বাবা বানাবে ইঞ্জিনিয়ার, বাবা বানাবে তাকে সত্যবাদী, বাবা বানাবে মিথ্যাবাদী। বাবার হাতে রয়েছে এই ক্ষমতা। মা তুমি আমার ব্যবস্থাপনা করে দিয়েছো, আমার চোখ খুলে গেছে, আমি আল্লাহ পাকের নবী, শেষ নবী মুহাম্মাদের হাদিস অনুপাতে ইসলামের রীতিরূপে জন্মগ্রহণ করেছিলাম। তুমি আমাকে শিক্ষা দিয়ে আল্লাহ পাকের নবীর উম্মত বানিয়ে দিয়েছো। তুমিও মুসলমান হয়ে যাও, আমিও মুসলমান হয়ে যাও। যুগনু 16 আনা না, আপনি গ্রামের মন্ডল আপনি 16 আনা না, বক্তা ওয়াজ করছে ও 16 আনা না, সভাপতি 16 আনা না, বাড়ির মেয়ে ছেলে 16 আনা না, সূর্য 16 আনা না, চন্দ্র 16 আনা। 16 আনা কে? মান তাআল্লামা খায়রুকুম মান তাআল্লামা ওয়া আল্লামাহু। আল্লাহ পাক বলে গেলেন, যুগ্ন 16 আনা নয়, সূর্য 16 আনা নয়, মেম্বার নয়, রাষ্ট্রপতি নয়, প্রধানমন্ত্রী নয়, মাস্টার নয়, উকিল নয়, মক্কেল নয়, ডাক্তার নয়, কবিরাজ নয়। 1 নম্বর 16 আনা যে যদি কেউ হয়, ওই লোকটা যে ইসলামের শরীয়তের শিক্ষা, কোরআনের শিক্ষা অর্জন করেছে এবং শিক্ষা অর্জন করার পরে বাচ্চা ছেলেদের মেয়ে ছেলেদেরকে শিক্ষা দান করে, সে হলো একাই 116 আনা। নাই মক্তব, আপনার মক্তব নাই। গোয়ালপাড়াতে 2টা মহিলা মাদ্রাসা হয়েছে, আর একটা হবো হয়ে আছে লাগছে নাকি, 12টা হোক আপত্তি নেই। রামপুরে একটা ফজলু হাজি করেছে, নজরপুরে একটা করুক, মাগুরাতে একটা করুক। জি আপনি তখন কি করেছেন যে এরা ব্যবসা শুরু করেছে, আর আপনি 4 দোকানের পাশে চাষতো ভাইটা 4 দোকান করছিল, করে খাচ্ছিল, আপনার আর অন্য ব্যবসা চোখে আসলো না। ওর 4 দোকানের পাশে আর একটা 4 দোকান খুলে দিলেন, ওর কাস্টমার থেকে টেনে নিলেন, ওখানে বাকি খেয়ে এসছিল, ও বাকি গেল, এখানে এসে শুরু করলে বাকি। দোকানের পাশে দোকান, দোকানের পাশে দোকান, দোকানের পাশে দোকান, একটা স্ট্যান্ডে 12টা কাপড়ের দোকান, তখন আর হয় না। আর মাদ্রাসা একটু যদি ঘন হয়ে যায় তাহলে কি হয়ে গেল, মানে ব্যবসা শুরু করেছে। তো মক্তব যে উঠে গেছে, আর মক্তব যখন উঠে গেছে, তো একটা ছেলেকে আপনি পশ্চিম পড়তে পাঠান, খানপুর মাদ্রাসাতে পড়ান, আর অন্য অন্য জায়গাতে মাদ্রাসাতে পড়ান, পড়াতে পারবেন। জি একটা ছেলের মালিক একটা, আর একটা মেয়ের মালিক 4টা। একটা ছেলেকে শুধরানো সিম্পল ব্যাপার, একটা ছেলেকে শুধরানো সিম্পল ব্যাপার। আমার কয়েস নানার বেটি 500 টাকা তো দাঁড়াচ্ছে, দোয়া করছি যা। তো 14 কুশের নাম মনে আছে জানা? তো একটা ছেলেকে আপনি লেখাপড়া করাবেন, শুধরাবেন, বলবেন, বুঝে যাবে। কেন বুঝবে? তো আপনার ব্রেন আর মেয়ে ছেলের ব্রেন পার্থক্য, আসমান জমিন পার্থক্য। আপনাকে দেওয়া হয়েছে ইউনিফোকাল ব্রেন, আর মেয়ে ছেলেকে দেওয়া হয়েছে মাল্টিফোকাল ব্রেন। মাল্টিফোকালের মানে হলো একসাথে অনেকগুলো জিনিস শুনে, একসাথে অনেকগুলো জিনিস ভাবে, একসাথে অনেকগুলো জিনিস বলার চেষ্টা করে, একসাথে অনেকগুলো জিনিস ধরার চেষ্টা করে। ও শৈলেও ধরবে, বলেও ধরবে, ও কুয়ায়ও ধরবে, আর ও সবই ধরবে, ডেড়কে পরি সবই ধরবে। এই ব্রেন আল্লাহকে দিয়েছে।
নম্বর দুই নম্বর কথা, আল্লাহ আপনাকে দুটা জিনিস যদি না দিত তাহলে আপনি সংসার করতে পারতেন না। ভালো করে মনে রাখেন। নম্বর ওয়ান, খোলেকাল ইনসান হালুয়া, লোভ দিয়েছে আপনাকে, লালসা দিয়েছে। দুনিয়া কামাতে হবে, টাকা কামাতে হবে, ব্যবসা করতে হবে, রোজগার করতে হবে, এইটার আপনার অন্তরের মধ্যে ভরে রেখেছে। দ্বিতীয় নম্বর দিয়েছে সেক্স, উত্তেজনা দিয়েছে আপনাকে। আপনাকে যেটা দিয়েছে সেটার নাম হচ্ছে উগ্র উত্তেজনা, উগ্র যৌবন দান করেছে। আর মেয়ে ছেলেকে যেটা দান করেছে চাপা যৌবন দান করেছে। আপনাকে যেটা বেরেন দান করেছে সেটা হচ্ছে ইউনিফোকাল বেরেন। আপনি শুনবেন যেটা, ওটা শুনে এটা কন্ট্রোলে রেখে দিতে পারবেন, আপনার ইয়েতে গোডাউনে ও রাখতে পারবে না। মেয়ে ছেলে ভুলে যায় বেশি। আর জালসা শুনতে এসছে, জালসা শুনছে, পাশের মেয়েটাকে বলছে তোর বিহীন এসল নাকি, বলছে আসলে যে বিহীন কি খাওয়ালি, পল্টে নিয়েছিল, জুটলো না, আলু দিয়ে রান্না করেছি। ওদিকে এক গোচা মেদ দিলে, ওদিকে একটু বলছে কে এটা উঠেছে, মুলবিটা গাজাল টাজাল কহে তো, যেটা আনসা আনসা করে, ওর ভিতরে ভিতরে কথাও কয়েছে আর জালসাও শুনছে। আপনি দেখেন একদম একাগ্রতা চিত্রে আপনি আমার দিকে তাকিয়ে জালসা শুনছেন আপনি।